ভাই তোমরা আসছো দুলাভাইটা বিপদে পড়ছে। আরে বিপদে পড়লে বিপদ কাইটা যাবে, এটা নিয়ে এত চিন্তার কিচ্ছু নাই। আর খুব খারাপ লাগতেছে, আর এখন মনে হইতেছে আজ যদি বাড়ি চলে যাইতে পারতাম, আমি বাড়ি চলে যাই আব্বারে ভালো করে বুঝাই, তারপর যে কেসি কেউ উড়াই লইতাম, তাইলে আর মনে শান্তি পেতাম। আর লাগি একটা নিরপরাধ মানুষ কেন দোষী হয়ে গেল। তুমি তাড়াতাড়ি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তোমার আব্বা আম্মারে বুঝাও যে আসলে দুলাভাইয়ের কোনো দোষ নেই, সে নিরপরাধ। নাফিজা ওদের বাড়িতে আর যাবে না। আমি নাফিজারে বিয়া করতেছি, বিয়া করে আমার বাড়িতে তুলব, তারপর ওর বাড়ির লোকজনরে আমি একটা চ্যালেঞ্জ দিতে চাই, দেখি দুলাভাইটা কেমনে। আচ্ছা নাফিজা, তোমার বাড়ির লোকজন এত খারাপ কেন কত? রমজান দুলাভাই পারুলরে নিয়ে পালাইছে এই কথাটা হইলে মানুষ বিশ্বাস করত, কিন্তু নাফিজারে নিয়ে রমজান দুলাভাই পালাইছে এই কথা কেউ বিশ্বাস করবে? তোমার বাড়ির লোকজন দুলাভাইটা চিনে না। হয়েছে রোমিও ভাই, তুমি তোমার বিরাট একটা সংবাদ দিলা, একটা খুশি সংবাদ। তোমাকে তো মিষ্টি মুখ না করে ছাড়া যাবে, তোমরা বসো মিষ্টি নিয়ে আসি। আরে না না, মিষ্টি মিষ্টি লাগবে না, দেখো পাগল হয়ে গেছে। আপা মিষ্টি লাগবো না, হান্নে খালি আনগো দুগার লাগি দোয়া করে দিয়েন। একটু চাল বারবার ফোন করো কেন? হ্যাঁ, সর্বনাশ যা করার তো করছোই, এখনো কি স্বাদ মিটে নাই? আরে মাত্র তো শুরু, তুমি বিরক্ত হও কেন? আচ্ছা মামা কি করতেছে? আচ্ছা মামা কি করছে সেটা কি আমি জানি? তুমি মামাকে ফোন করে জেনে নাও। আচ্ছা আমি তো মামার ফোন নাম্বার জানি না, এক কাজ করো, তুমি মামার নাম্বারটা আমাকে মেসেজ করে দাও, মামার সাথে কথা বলি। শোনো, এখন আমি একটা জরুরি কাজে আছি, তোমার সাথে এখন কথা বলতে পারবো না। পারবো না বললে হয়? আজকে এই প্রথম তোমার মুখ থেকে আমি প্রশংসা শুনছি, আমি না আজকে খুব খুশি। আচ্ছা মাহিন, মামার কি কি খেতে ভালোবাসে একটু বলবো আমাকে, আমি রান্না করে নিয়ে আসবো। মামা কি পছন্দ করে জানো? মামা আইটটা কলার মোচা আছে না, ওইটা পছন্দ করে। রান্না করে আনতে পারবা? আরে কি বলো, অবশ্যই পারবো। শুধু কলার মোচা কেন, কলার মোচার সাথে চিংড়ি মিক্সড করে রান্না করে নিয়ে আসবো, কি যে মজা! শুধু মামার জন্য না, তোমার জন্যও আনবো। আমি কলার মোচা খাই না, মামাও খায় না। আমি ভাবছিলাম যে তুমি এটা চিনবা না, তাই বলছিলাম। এই তুমি কি আমার সাথে ফাইজলামি করতেছো? আমি তোমাকে একটা কথা সিরিয়াসলি বলতেছি, তুমি এটা সিরিয়াসলি না নিয়ে ফাইজলামি করতেছো আমার সাথে। আমি কিন্তু অনেক কষ্ট পাইতেছি, তুমি আমার সাথে এমন ব্যবহার করো কেন? আমি তোমার কি ক্ষতি করছি? তুমি আমার কোনো ক্ষতি করো নাই, কিন্তু এখন ফোন করে ক্ষতি করছো। আমি এখন কথা বলতে পারবো না, আমি বাইরের অফিসে আছি, মিটিং আছে, মিটিং শেষ করে ফোন দিব। যাও, রাখো। এই একদম মিথ্যা কথা বলবা না, আমি জানি তুমি অফিসে যাও নাই, তুমি বাসায় বসে বসে আমার সাথে কথা বলতেছো আর বলতেছো যে অফিসে আসো না। একদম মিথ্যা কথা বলবা না। তুমি খুব বড় অ্যাস্ট্রোলজার হয়ে গেছো যে আমি বাসায়। তুমি আজগুবি তথ্য কই পাও? হ্যাঁ, এই তুমি কি জানো তোমার পিছনে আমি লোকজন ফিট করে রাখছি? তুমি কখন কি করো, কোথায় যাও, কি খাও না করো, সবকিছু আমি খবর পাই, পুরো প্রতি মিনিটে মিনিটে পাই। তুমি তো বিরাট ঝামেলা ফেলছো আমাকে। এখন ফোনটা রাখো, আমার কাজ আছে। আমার এখন ফোন রাখতে ভালো লাগতেছে না, আমি তো তোমাকে কাছে পাওয়ার নেশায় পড়ে গেছি। আমি এখন কি করব বলো তো? কি করবা সেটা আমি জানি না, তোমারটা তুমি বোঝো। তোমার বাবা আর মামাকে আমার বাসায় কবে পাঠাবা বলো তো? বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলো, আমার কিন্তু আর ভালো লাগতেছে না। তুমি না পাগল হয়ে গেছো, শুধুমাত্র মামার জন্য তোমার সাথে আমি কথা বলতেছি, তা না হলে তোমার সাথে আমি কথাই বলতাম না। উফ, মামা আমার বিরাট উপকার করতেছে। গ্রেট মামা, আই লাভ ইউ মামা। তোমার মতো মামা যেন অসহায় মেয়েদের ঘরে ঘরে থাকে। এত কথা তুমি কই পাও? পাচাল মেয়ে একটা। ফোন রাখো। এই একদম ধমক দিবা না, ধমক দিলে আমি আগে সহ্য করতাম, এখন কিন্তু আমি সহ্য করবো না। বুঝছি, তুমি ফোন রাখবা না, আমি ফোন রাখছি। খবরদার ফোন কাটবা না। শোনো, আমি এখন তোমাকে মিষ্টি করে আই লাভ ইউ বলবো, এটা শুনবে, তারপর সুন্দর মতো ফোন কাটবা। হ্যাঁ, আই লাভ ইউ মাহিন, আই লাভ ইউ সো মাচ। এই আমি পাগল বানায় ফেলবো, আমার থেকে পিছু ছাড়াবি সেটা হবে না। উফ, তোর ভালোবাসার খাতা পড়ি আমি। উফ, মামাকে যে আমি কেমনে বোঝাই, এই মেয়েটা আমার জ্বালায় মারলো।